একদিকে ইসরায়েল হামাস সংঘাত, অন্যদিকে রাশিয়া ইউক্রেন লড়াই। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির মাঝেই কোনো প্রতিকূল পরিস্থিতি তোয়াক্কা না করেই নিজেদের সেনাশক্তি বাড়াতে ক্রমাগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এর মধ্যেই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে প্রথম ধাপ এগিয়ে গেল দেশটি, এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। এর পেছনে মূল কারণ হিসেবে জানা গেছে, উত্তর কোরিয়ার হাতে আছে এখন নতুন মারণাস্ত্র। 2 জুলাই মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCN জানিয়েছে, সোমবার একটি সুপার লার্জ ওয়ারহেডের সফল উৎক্ষেপণের পর এই দাবি উত্তোলন করেছেন কিম। কয়েকদিন আগেই উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিম জং উনের সঙ্গে সামরিক চুক্তিও করেছেন পুতিন। কিম পুতিন বন্ধন বিশ্বের বেশ কিছু দেশের মনে ভীতির জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, দুই দেশই অত্যাধুনিক হাতিয়ারের আদান প্রদান করছে। এই আবহে গত সোমবার অতি বৃহৎ আণবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করেছে পিয়ংইয়ং, যা সফলও হয়েছে। জানা গেছে ওই একটি বোমার ওজন প্রায় 4.5 টন, যা বহুদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সমর বিশ্লেষকরা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকিকে রীতিমতো চোখ রাঙানি দিয়ে এই হাতিয়ার তৈরি করেছেন কিম। গত বছরের ডিসেম্বরে শত্রু দেশে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন তিনি। তার সাফ বার্তা ছিল, প্রতিপক্ষ যদি পরমাণু অস্ত্রের আস্ফালন করে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে আক্রমণ চালাতে পিছপা হবে না উত্তর কোরিয়া। উল্লেখ্য যে, প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে নিজেদের অস্ত্রাগার সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া। উন্নত যুদ্ধাস্ত্রের পরীক্ষাও চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এর মাঝেই কিমের দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। এই ত্রিপাক্ষিক মহড়ার জন্য সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়, যার তীব্র প্রতিবাদ জানিয়েছে পিয়ংইয়ং। এই পরিস্থিতিতে গত সপ্তাহে 2টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশ্লেষকরা মনে করছেন, ওই সামরিক মহড়ার পাল্টা জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিমের দেশ। কিন্তু দক্ষিণ কোরিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা ব্যর্থ হয়েছে। জেনে রাখা ভালো, যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্রশস্ত্র ও মিসাইল তৈরি হচ্ছে উত্তর কোরিয়ায়। গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন কিম। নিজেই ঘুরে দেখছেন বিভিন্ন অস্ত্র তৈরির কারখানা। নির্দেশ দিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কৌশলগত দিক থেকে ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকাই এখন কিমের লক্ষ্য। বিশ্লেষকদের মতে, কিমকে টেক্কা দেয়া প্রায় অসম্ভব। আবার এখন যেহেতু পুতিন কিম সম্পর্ক বেশ জোরদার হয়েছে, তাই বিশ্বের কোনো দেশের নিষেধাজ্ঞাকেই পাত্তা দেবে না কিম।